আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি ইউটিউব চ্যানেল দেখাবো, যেই চ্যানেলটি এআই দিয়ে ভিডিও তৈরি করে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে। আরও অবাক করা বিষয় হচ্ছে, এখানে দেখতে পারতেছেন এই চ্যানেলটিতে মাত্র 22টা ভিডিও রয়েছে, আর সবগুলো ভিডিও কিন্তু এআই দিয়ে তৈরি করা শর্ট ভিডিও। কিন্তু বিষয় হচ্ছে, এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করে এআই দিয়ে। অনেকেই চিন্তা করতেছেন এই ধরনের একটি চ্যানেল তৈরি করবেন, কিন্তু এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় তা জানেন না, এবং কি অনেকে শখের বশে এই ধরনের ভিডিও তৈরি করতে চান। আর তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের ডগি ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করতে হয়। আর আপনারা এই চ্যানেলটি ভিজিট করে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, এই ভিডিওগুলো কেমন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখি এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা যায় খুবই সহজে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন। এই ধরনের ভিডিও তৈরি করতে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে দুটি স্ক্রিনশট। কিসের স্ক্রিনশট? তা হচ্ছে আপনারা যেই চ্যানেলের ভিডিওর মতো ভিডিও তৈরি করবেন সেই চ্যানেলে আপনারা প্রবেশ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন প্রোফাইল, এই প্রোফাইলের একটি স্ক্রিনশট নেবেন। তারপর নিচে দেখতে পারতেছেন ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর একটি স্ক্রিনশট নেবেন। তাহলে চলুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন। তার জন্য আপনারা আপনাদের যে স্ক্রিনশটের যে সফটওয়্যারটি রয়েছে তা আপনারা ওপেন করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এভাবে ধরে টান দিয়ে আপনারা প্রথমে চ্যানেলটির যে প্রোফাইল রয়েছে তার একটি স্ক্রিনশট নেবেন। তারপর আপনারা নিচে দেখতে পারতেছেন যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোর আরও একটি স্ক্রিনশট নেবেন। ঠিক এভাবে আপনারা ফুল নিতে পারেন, বা আপনারা এটাকে কেটে দিলাম, আমি কেটে দিয়ে আমি একটি নতুনভাবে নেব। আমি এটাকে একটু উপরে তুলবো যাতে আমার নিচের ভিডিওগুলো দেখা যায়। তারপর আমি এখানে একটি স্ক্রিনশট নিব, নেওয়ার পর এটাকেও আমি সেভ করব। দুটি স্ক্রিনশট আমার নেওয়া শেষ। তারপর আমরা চলে যাব আমাদের যেই কাঙ্ক্ষিত চ্যাট জিপিটি রয়েছে সেখানে চলে যাব। এই চ্যাট জিপিটিতে আসার পর এখানে দেখতে পারতেছেন আপনারা প্লাস আইকন, এই প্লাস আইকন একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারতেছেন আপলোড ফ্রম কম্পিউটার, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনারা যেখানে স্ক্রিনশটগুলো আপনারা সেভ করে রাখছেন সেখানে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারতেছেন আমার দুটি স্ক্রিনশট, আমি দুইটাকে এখানে মার্ক করে তারপর আমি ওপেনে একটি ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পারতেছেন দুইটি স্ক্রিনশট কিন্তু এখানে আমার লোড হয়ে গেছে। তারপর এখানে আপনাদের একটি প্রম্পট লিখে দিতে পারে, তারপর এখানে আপনাদের একটি প্রম্পট লিখে দিতে হবে। প্রম্পটটি আপনারা বাংলায় লিখে দিতে পারবেন, কিভাবে লিখবেন তা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে ঠিক এভাবে একটি বাংলায় প্রম্পট লিখে দিতে পারেন। আপনারা এখানে যেই কয়টা স্টোরি চান সেই কয়টা এখানে লিখে দিবেন। আমি 4টা চাচ্ছি, 4টা লিখে দেবো। আপনারা 2টা চাইলে 2টা লিখে দিবেন, বা একটি চাইলে একটিও লিখে দিতে পারেন। তাই আমি 4টা চাচ্ছি, আমি 4টা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে সেন্ড, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর কিছুটা সময় আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে একটি স্টোরি লিখে দিয়েছে, এবং কি এখানে দেখতে পারতেছেন আপনাদের কিন্তু প্রম্পটটিও এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পারতেছেন এই যে এখানে 4টি কিন্তু ইমেজ প্রম্পট আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রম্পটে গল্পটি বাংলায় দেওয়া রয়েছে, আবার ইংলিশে কিন্তু প্রম্পট রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের খুশি মতো যেই প্রম্পটটি আপনাদের পছন্দ হয় সেই প্রম্পটটি আপনারা এখান থেকে নিতে পারেন। তাই আমি এই প্রম্পটটি নিচ্ছি, এটি আমার ভালো লেগেছে, তো এটাকে আমরা কপি করে নেব। তা আপনাদের খুশি মতো আপনারা যে কোনো একটি প্রম্পট এখান থেকে নিতে পারেন। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট, যে রয়েছে ইমেজ প্রম্পট থেকে নেবেন। এই যে এখানে রয়েছে ইমেজ, আপনারা এখান থেকে এক এক করে আপনার প্রম্পট নেবেন। তাই আমি একটা আপনাদের প্রম্পট নিয়ে দেখাচ্ছি। এখান থেকে এই প্রম্পটটি কপি করলাম। কপি করার পর আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটি হচ্ছে ইমেজ জেনারেটর। এখানে আপনারা প্রম্পট দিলে আপনাদের ইমেজ তৈরি করে দিবে। তো তার জন্য আপনারা যখন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারতেছেন জেনারেট ফ্রম ফ্রি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সাইন আপ করতে হবে। আপনারা গুগল দিয়ে তা সাইন আপ করে নিতে পারবেন। তা আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। গুগল দিয়ে সাইন আপ করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে চলে আসছি। তারপর এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট, এই ক্রিয়েটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে আমাদের প্রম্পট দেওয়ার একটি অপশন রয়েছে। তাই আমি আবার কি করছি, আমি প্রম্পটে আবার কপি করে নিয়ে আসছি। তাই আমি আবার এখান থেকে প্রম্পটে আমি কপি করছি। কপি করার পর আমি আবার এই ওয়েবসাইটে চলে আসব। তারপর এখানে আসার পর এখানে
এই প্রম্পটটি আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমাদের রেশিওটি সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রেশিওটি আপনারা দিয়ে দিবেন। রেশিওটি দেওয়া হলে তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন সেন্ড এখানে একটি বাটন রয়েছে, এখানে একটি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা কিছুটা সময় অপেক্ষা করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ইমেজটি তৈরি করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইমেজটি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। তারপর এখানে আপনাদের আরেকটি ছোট একটি সেটিংস পরিবর্তন করতে হবে। তার জন্য আপনারা এই ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আপনারা এখান থেকে কপি করবেন। এই নাম্বারটি আপনারা কপি করবেন। কপি করে আবার এই যে ইমেজটি আছে এখানে একটি ক্রস চিহ্ন আছে, এখানে একটি ক্লিক করে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস, অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিক্সড, এই ফিক্সডে একটি ক্লিক করবেন। তারপর এখানে যে সেই নাম্বারটি এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন, সেটিংস থেকে বের হয়ে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখান থেকে ডাউনলোড দিবেন। এই দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু ডাউনলোড দেওয়া হয়ে গেছে। তারপর আমাদের কাজ হচ্ছে এই ইমেজটি দিয়ে আমরা ভিডিও তৈরি করব। তার জন্য আমাদের আরও একটি এআই ওয়েবসাইট প্রয়োজন হবে, তা হচ্ছে এটি। এই ওয়েবসাইটটির লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই ওয়েবসাইটে আমি এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। আমার ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এই লিঙ্ক দুটো পেয়ে যাবেন। তারপর এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে সেম এটাতেও আপনাদের কি করতে হবে, আপনাদের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল রয়েছে তা দিয়ে আপনাদের এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনাদের যখন এরকম একটা ইন্টারফেস পাবেন, ইন্টারফেসটি পাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ভিডিও, এই ভিডিওতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেই প্রম্পট দিয়ে যে ইমেজটি তৈরি করেছেন সেই ইমেজটি এখানে আনতে হবে বা এখানে পেস্ট করতে হবে। তার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইমেজটি রয়েছে সেখানে চলে যাবে। তারপর সেখান থেকে ইমেজটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ইমেজটি এখানে চলে আসবে। আর আপনাদের যে ইমেজের যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি আপনারা আবার কি করবেন, কপি করবেন। তো এই প্রম্পটটি আমি আবার কপি করছি। কপি করার পর আপনারা আবার সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে প্রম্পট দেওয়ার, এখানে আপনারা সেই প্রম্পটটি দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, এই জেনারেটে একটি ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ইমেজ থেকে ভিডিওটি কিন্তু এখানে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনারা একটু সময় দিবেন, তাহলে আপনারা এখানে ভিডিওটি পেয়ে যাবেন। তা আমরাও একটু সময় দিচ্ছি ভিডিওটি তৈরি হতে। ভিডিওটি কনভার্ট হওয়ার পর আমরা ভিডিওটি এখন প্লে করে দেখতেছি যে ভিডিওটি কেমন হয়েছে। তারপর ভিডিওটি আমরা এখান থেকে কি করব, এখন ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি একটা ডাউনলোড বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো একটি এডিটর দিয়ে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক দিয়ে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি মিউজিক দিবেন এবং কপিরাইট ফ্রি মিউজিক দিবেন। আর কপিরাইট ফ্রি মিউজিক দেওয়ার জন্য আপনারা ইউটিউবের যেই অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনারা মিউজিকগুলো সংগ্রহ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া হয়ে গেলে তারপর আপনারা ইউটিউবে সেই ভিডিওগুলো সরাসরি আপলোড দিতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।